শোনো কিসের এত টেনশন করতেছো তুমি বলো দেখি আমারে। শোনো ব্যাংকে থেকে টাকা উঠাইয়া বাড়ি করছি, আমি গাড়ি করছি। হ্যাঁ 3 মাস ধরে ব্যাংকের টাকা দিই, 1 টাকাও ইনকাম হইতেছে না। কি কইতাছো 3 মাস ধরে তুমি কিস্তি দাও না? কিস্তি আনা যদি বাড়িতে আহে উপায় আছে? কি অবস্থা রইব? তুমি শোনো আমি শুনছি কিস্তি আলা যদি ঠিক মতো টাকা না দেয় বাড়ি নিয়ে জায়গা, এই বাড়ি যদি নিয়ে যায় আমরা থাকুম কই? রাস্তায় জায়গা আমাকে থাকা সম্ভব বলো? সেটা তো চিন্তা করতেছি, ওই সাইডে একটু জমি আছে, যদি এটা নিয়ে জায়গা ওই জমিনত বাড়ি করতে তো টাকা লাগবে। তাহলে লাগবো না? এ কি উপায় হইব কোনো কিছু? তোমার ইনকাম নাই, তোমার কাজ কাম বন্ধ, তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ, তাহলে কেমনে চলুম আমরা কও? কিসের যে তুমি লোন নিলা? তোমার বারবার কইছিলাম এই লোন নেওয়া দরকার নাই, তুমি তাও নিলা, আমার কথা শুনলাই না। রাগ করো না, এখন এটা সমাধান কিভাবে করা যায় সেই চিন্তা করো। ব্যাংকে টাকা দেবো কিভাবে? আর শোনো কিস্তি আলাই তো যে কোনো টাইমে আয়া পড়বো। এই যে আমাদের যে পাশে জমিনটা আছে বুঝছো, তুমি ওই জমিনটা নাহলে বিক্রি করে দাও, বিক্রি করে দিয়া এই কিস্তির লোনটা শোধ করে দাও, আর তুমি ওই কিছু টাকা থাকবো না ওটাতে তুমি ব্যবসা শুরু করো, এছাড়া আর উপায় নাই। আর কখনো যে কিস্তি উঠাইবে না এটাও তুমি ওয়াদা করবা, বুঝতে পারছো? আসলে কথা তো ঠিক বলছো, কিন্তু জমি যদি বিক্রি করি তুমি খাইবা কি এবার? জমিন যদি আমি বিক্রি করি কি খামো? ওই চাল কিনাই খাইতে হইব, এছাড়া তো আর উপায় নাই, বুঝো নাই? একটা বছর যদি কষ্ট করি পরের বছর তুমি জমিন কিনতেই পারবা। ঠিক কথাই বলছো, ওই কাজটাই করতে হবে, তাছাড়া আর উপায় নেই। না মান সম্মানের ব্যাপার বুঝো না, মানুষ কইব ওই কিস্তি কইরা ঘর করছে এখন কিস্তি আলাদা ঘর নিয়ে গেছে কা, মান সম্মানটা কি থাকবো? তুমি জানো না এই 3 মাস কিস্তি দেয়নি, আমার মোবাইলে মেসেজ দিতে দিতে মানে কোন সময় আয়া এনজিও আসে আমি তো টেনশনে বুঝতেছি না। মেসেজ তো দিব, তুমি 3 মাস ধরে কিস্তি দাও না, এনজিও আলা যে এখনো বাড়িতে আসে নাই, তোমার তো ভাগ্য ভালো বুঝো নাই? শুনো মানুষজন এমন ভুল না করে, অবশ্যই এই ব্যাংকের থেকে বাড়ি গাড়ি করার চেয়ে না করাই ভালো, কারণ এই টাকাটা শোধ দিতে ইনকাম সোর্স অবশ্যই লাগে। লাগে তো। আর তোমার 2 টাকা তুমি কি করছো? কিস্তি উড়াইয়া ব্যবসা ধরছো, বাড়ি করছো, এটা ভাবো না নিজে তো 2 টাকা ইনকাম নাই, কিস্তি দিয়া ইনকাম করা লাগবে এটা ভাবছো তুমি। তাহলে তোমার যদি আগে কোনো কিছু ইনকাম থাকতো, টাকা পয়সা ব্যাংকে জমা থাকতো, তাহলে তুমি কিস্তি উঠালে চলতো, তুমি তো এটা করছো? করো না গিয়া। কিস্তিওয়ালা যদি আইসা পড়ে তখন কি উপায় হবে তুমি ভাবছো একবার? আসসালামু আলাইকুম মিলন ভাই। ওই তো কিস্তিওয়ালা আইসা পড়ছে। আপনি তো ভাই 3 মাস হলো কিস্তি দিতেছেন না, এখন এই যে বাড়ি গাড়ি করছেন আপনি, আপনার তো সমস্যা থাকার কথা না। সমস্যা থাকার কথা না তো স্যার, আসলে কথা হলো আমার ইনকাম সোর্সটাই নাই। এখন আপনার এই 3 মাস ধরে টাকা দেয় নেই, এখনো বাড়ির কাজ বাকি রয়েছে। আমারও তো জবাব দিতে আছে, আমার উপরে ছাড় আছে না, কারণ আমি তো ছোট পদে চাকরি করি, আমার উপরে তো আরো ছাড় আছে, ঋণটা তো আমি দিছি। আচ্ছা দেখেন তো আপনি কোনো কিছু করা যায় না, মানে কিছুটা সময় যদি দিতেন স্যার তাহলে আমাকে অনেক উপকার হইতো। এটা তো সময় দেওয়া যাচ্ছে না, কারণ সময় অলরেডি মনে হয় 3 মাস তো কিস্তি দেওয়া না, টাকা তো অনেক আগেই উঠেছে। এখন সময় দিতে গেলে আমার উপরে ছাড় আছে, এদেরকে কথা বলতে হবে, তারপরে আমি বলতে হবে, তার আগে তো বলতে হবে, ওরা তো মানতেছে না, 3 মাস বাকি না। দেখছো এখন কি করবা তুমি? আমি যেই বুদ্ধি দিছি ওটাই করো, এছাড়া আর উপায় নাই। স্যার আমারে কিছুদিন সময় দেন, দরকারে আমি জমিন বিক্রি করে আপনাদের টাকা পরিশোধ করে দেবো। আপনারটা বুঝলাম যে জমি বিক্রি করে টাকা, আপনি কিন্তু এই বাড়ি আগে কিন্তু আমার কাছে মনে এই ব্যাংকের কাছে বন্ধক রাইকা দায়বদ্ধ কইরা কিন্তু টাকা উঠে বাড়ি করছে, এখন এটা কি সময়? এরা তো মানবো না, আমি এটা মানতে পারবো না। আপনি তো আগে এই বাড়ি ব্যাংকের নামে দায়বদ্ধ করে টাকা উঠেছেন, বাড়ি করছেন, এখন তো কোনোভাবে মানবো না, এখন তো আমার মানা সম্ভব না। এখন আমি যে আইনগত ব্যবস্থা নেবো সেইভাবে আমি বাড়ি দখল করতে হবে। দেখছো কি কইলো? এটা কেমন করবো? এখন ওনারা আমাদের বাড়ি করে দেবো এই বাড়ি থেকে, এখন তুমি কি করবা? তোমার আমি বারবার কথা আমি এই কিস্তি উঠায় না, তুমি আমার কোনো কথাই শোনো না, এখন আমাকে একমাত্র মরণ ছাড়ার উপায় নাই। ওরা তো সময়ও দিচ্ছে না, কি করি বলো তো, আমার মাথা খেলতেছে না। শোনো একটা কাজ করি, আমি বাবার বাড়ি যাই, যাই বাবার থেকে দেখি কিছু টাকা আনতে পারি নাকি, আর তুমি এই জমিনটা বেচার ব্যবস্থা করো, এছাড়া আর উপায় নেই, নাহলে আমাদের রাস্তায় যা দাঁড়াইতে হইব। আর ওরা তো সময় দিচ্ছে না, কাম করো তুমি বাড়িতে যাও, আব্বার কাছে কিছু টাকা পয়সা নিয়ে আসো, আর আমিও দেখি কারো কাছে সুদের পর টাকা পাই নাকি, পাইলে এই টাকাটা সুদ দিয়ে গেলে পরের দরকার পড়ে আমরা একটা কাজের ব্যবস্থা আমি করবো। আচ্ছা ঠিক আছে, এটা তুমি যাও, এই মতো আর বাড়ির ভিতরে ঢোকার দরকার নেই, তুমি এই মতো যাও, আর আমি দেখি কারো কাছে সুদের পর টাকা পাই কিনা, ঠিক আছে? এই কিস্তি উঠায় মানুষ বিল্ডিং করে, গাড়ি করে, আসলে পুরাটা ভুল। আজকে দেখেন 3 মাস ধরে আমি কিস্তি দিতে পারি না, সেজন্য আমার বাড়ি পুরাটা ব্যাংকের নামে বন্ধক থাকছে, আমার গাড়িও
শোরুমওয়ালা নিয়ে গেছে। কি অবস্থা, একটু যে সময় দেবে সেই সময়টা পর্যন্ত দেয় না। দেখি আমি কোনো জায়গায় সুদের পর টাকা পাই কিনা। মাথা গেল। আমি তো চলে এলাম, উনি তো এখনো আসতেছে না, কখন আইব কে জানে। টাকা তো নিয়ে এলাম। টাকা আনছো তুমি? টাকা তো আমি নিয়ে আইছি। আমি টাকা পাইছি। পাইছো? ভালো হয়েছে। আবার তাড়াতাড়ি আপুরটা বিদায় করো। তুমি কিস্তালের ফোন দাও তাড়াতাড়ি। যে জমিটা আমার বিক্রি করার কথা ছিল না, ওটা আমি বন্ধ করে টাকা দিয়েছি। কথা আর বাড়াইও না, তুমি তাদের কিস্তালের ফোন দিতে। হ্যাঁ মিলন ভাই হয়েছে, ব্যবস্থা হয়েছে। ওই যে চলে আইছি উনি। হ্যাঁ ব্যবস্থা হয়েছে টাকা। তুমি আইছো? আমি তো টাকা নিয়ে আইছি। আমি পাইছি। ওই যে কিস্তালা। আপনার বাড়িতে গেছিলাম, আমি পাইলাম না বাড়িতে। আমি আপনার বাড়িতে গেছিলাম, টাকা ম্যানেজ করছেন ভাই? হ্যাঁ ভাই, আপনার টাকা ম্যানেজ করছি, এই টাকা দিয়ে দাও। শোনো, টাকা তো বাবা বিকাশে দিছে বুঝছো, আপনি বিকাশ নাম্বারটা দেন, আপনি বিকাশে আমরা টাকা পাঠাই দিব। হ্যাঁ হ্যাঁ। এটা কেমনে হয়? না পাঠাই 10 দিব। লাখ টাকা। আরে আপনি টেনশন করেন না, আপনি বিকাশে না নিলেন, আপনি অ্যাকাউন্টে নিবেন, শুনুন ব্যাংকের আপনার মাধ্যমে দিব অ্যাকাউন্টে আমি আমরা। বাজার দিয়ে পৌঁছে দেবো, আপনি টেনশন করেন না, জান আপনার টাকা ম্যানেজ করছি। আচ্ছা ঠিক আছে। এখন তো বুঝতে পারছো এই কিস্তি উড়ানের জালটা আর কিস্তি তুমি উড়াইবা কোনোদিন? আমি এই যে কান ধরে তবা পড়ছি, আর জীবনে বাইসে থাকতে কোনো কিস্তি ব্যাংকের থেকে উঠাবো না। এই কথাটা দর্শককে কও। দর্শক ভাই দেখছেন তো কিস্তি উঠালে ঝামেলা কত। কিস্তি উঠাইছি আমি, কোনো আমার চাকরি নাই, টাকা পয়সা ইনকাম নাই, অথচ আমি বিল্ডিং উঠাইছি, গাড়ি করছি এই ব্যাংকের টাকা উঠাইয়া। এরকম ব্যাংকের টাকা যারা উঠায় এগুলি করেন, তারা কিন্তু কষ্ট ছাড়া সুখ পান না, বুঝতে পারছেন? বেশি লোভ করবেন না, অল্পতেই সন্তুষ্ট থাকেন, আর কিস্তির টাকা উঠায়েন না, যা হয় তাই খাওয়ার চেষ্টা করেন, বুঝতে পারছেন? আর আমার মতন এই জমিন বন্ধক রাইখা জমিন বিক্রি করে কিস্তির টাকা শোধ দিন না। শোধ দিয়েন না। লাও গেল, ওই যে কথায় আছে না, আমও গেল ছালাও গেল আমাকে, বুঝতে পারছেন?